ভাই বিয়ের জন্য আমার কাছে যত মাহফিলি সাতক্ষীরায় গেছি খালি দোয়া চাই, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন, আর 100 কোটি টাকা দেয়। আমি দোয়া করেছি, আলহামদুলিল্লাহ ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4-5 মাস পরে সাতক্ষীরায় মাহফিলি গেছি, হঠাৎ চির করতেছে, হুজুর 3 মাস পরে বউ চলে গে। আচ্ছা, তো ওইটাও কি আমার দায়িত্ব? শয়তান কোথাকার। বলছে হুজুর আবার দোয়া করি দেন, 3 মাস পরে বউ চলে গেছে, আমার জন্য বিয়ে হয়, তোর জন্য আর দোয়া দেন। ওই যে দাঁড়ায় আছে দেখেন, সাক্ষী একেবারে হাতে নাতে প্রমাণ। আর একজন পঞ্চায়েত, নাম কি শুনে, সুলতান ফুরকান, তার বাবা হয়তো 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করার, একজন 50 টাকা। মাইক, আমাদের মাইক ভাই 100 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার, ছোট্ট বাচ্চা শিশু ছোট মানুষ আল্লাহ 50-60 টাকা না কত, 60 টাকা আল্লাহ কবুল করো। 500, 1000, 2000, 3000 প্যাকেট না নিয়ে গেলে বলে লোক বাদাম খাতে যাবে, তখন আমি দায়ী না। ওর 20 তো দেবে আগে, ওই বাদাম খাওয়াকে ঠেকাতে চাচ্ছিলাম, বুঝলেননি? ও আমরা তো শিখে গেছি, ওই যে দেখেন ওই যে ওই টুকটাক টুকটাক করে উঠছে। 20,000, 30,000 যারা দেবে তারা আছে এখানে, ওরা দেবে লাস্টে, আগে নগদ জানেন। তা নাহলে ও এক্ষুনি যে বাদাম নিজেও খাবে, আবার ওদিকে গার্লফ্রেন্ডের দেবে, ঠিক না বেটে? তাড়াতাড়ি দেবেন না, নগদগুলো আগে দেন, নগদগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। 20,000 কেন, 50,000 দেওয়ার মতো লোক আছে না আমার? না না, ব্যবসায়ী, বিশিষ্ট কিসাই, কিসাই, কিসাই ব্যবসায়ী, কথা কেনা কিসাই। হ্যাঁ, তো না নাই তো একাই 100 না না। হ্যাঁ, আল্লাহ করবে একটুখানি পরে নিচ্ছে আপনার কাছে, এক্ষুনি না। এই যে আর একজন যুবক না ছোট বাচ্চা শিশু 100 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। কালেকশন আপনাদের মতো যদি করেন তা আপনারাই করেন, আমি চলে যাই। হ্যাঁ, সেই ধরি বলছি যে এর মধ্যে প্যাকেট বানানোর টাকা নিয়ে বসে দিয়েছে, টাকা বোধহয় বাসি হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই থাকো, টাকা দিয়া লাগবে না, ওই যে যা বলিস তাই করি। 20,000 টাকা দেবে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর নবীর ঘরের জন্য 20,000 টাকা আহামরি কিছু না। 20,000 টাকা মা নাই, বাবা নাই, মায়ের নামে বাবার নামে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ আছেন নাকি? একটু হাত উঁচু করেন। আচ্ছা, যদি 20,000 টাকা দেন, আমি মুসাফির মানুষ, যদিও বাড়ি কাছাকাছি, আর প্রধান বক্তা তো আছে, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোয়া কবুল করতে পারে। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নারায়ে তাকবীর, কয় হাজার, 2,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার ভাই, আমার লেখা বই ভাই নিয়ে দাঁড়ায় রয়েছে, শাকিল ভাই মানে বেচতে চায়, যদি আপনারা কিনতে চান নিতে পারেন। এবার আসুন, 2,000 টাকা দিল মাদ্রাসার সুপার। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো? আমাদের অতিথি যারা আছেন 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা? 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা দেওয়ার মতো? একটু যদি হাত উঁচু করেন, আল্লাহর নবীর প্রেমে রক্ত দিবেন। আপনারা ওয়াদা করেছেন আল্লাহর পাগল, রক্ত যদি লাগে রক্ত দেবেন, জীবন যদি লাগে জীবন দেবেন, কিন্তু টাকা যদি লাগে দেবো, এই কথা তো বলি নাই, ঠিক না বেঠিক? টাকা দেবো এই কথা কি বলেছি আমরা? এই কথা তো বলি নাই। 20,000 টাকা দেওয়ার মতো একটু নাম যদি বলেন অতিথিদের মধ্য থেকে, বসা মানুষের মধ্য থেকে, আমি আমার প্রধান মেহমান দোয়া করবেন। অত্র মাদ্রাসার সভাপতি কত দিবেন? 20,000, 20,000 দেন। আল্লাহ চাইছি যখন, আল্লাহ কবুল করবেন। আমলি করেন না? কি করে না, মানে কোন দল করে? আমলি করে না তো, তাহলে তো 20,000 না, ও দরকার নেই। আমি এমনি আল্লাহ তার দোয়া করতে হবে না, যেন ভালো নিরাপদে থাকে। আপনি যদি মুসিবতটা না করতে পারেন, তাহলে কোন দিকে দোয়া করবো? মা মরি গে না বেঁচে আস, অনেকেই বলে হুজুর মাস জন্য দোয়া। আমি দোয়া করি আল্লাহ কবরে জান্নাতের, বলতে মা মরিনি এখন, তা মরিনি তো তার বিপদ যদি থাকে তাহলে দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে রাখে, কথা কয় না? 20,000 টাকা আল্লাহ আমার ভাইজানের দিয়া তৌফিক দান করুন, বলেন আমি। হ্যাঁ, ও অনেকগুলো টাকা দিয়ে দেখেছেন একজন উঠে। হ্যাঁ, 10,000 মানে নেবো, নিয়ে ছাড়া উপায়ও নেই, কারণ যেভাবে মাছ ধরতে
থাক। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। অনেকেই মনে করে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা আছে, মোটেও না। ওরাও আমার ভাই, বিএনপিরাও আমার ভাই, জামাত জাসদ বাসদ হেফাজত আমার ভাই। গতকালকে আলোচনায় বলেছি, যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আর জামাত যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বিচার ফায়সালা না করে, তাইলে আমাদের কথা ওই জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না বেঠে? কারণ আপনি চেয়ার পাওয়ার পরে যদি ভুলে যান যে কোরআনের আইন কায়েম করতে হবে, আর যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালান, তাইলে আমরা জামাত ইসলামকেও ছাড়তে রাজি। কথা কয় না? রাজি আছি। আমার আওয়ামী লীগের ভাইয়েরা আমার ভাই, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই আমার ভাই। সবার জন্য দোয়া। আমার সভাপতি সাহেব 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। মাহফিলের সভাপতি সাহেব একটু বইলে দিয়ে তারপরে পিসাব ফিরতে যান। ও টাকা চালেই উচ্ছুত না, তা খোঁজে না। আমাদের ওই যে মুরব্বী উনি বলতেছে, একজন উঠে চলে যাচ্ছে, তা ওর বলছে এই ওটসেট খা, তা বলছে একটু পিসাব ফিরতে যাবো। তোমার পিসাব ফিরতে যাবেন, সাথে আছে কি? তা বলছে লাইট আছে সাথে, বলছে লাইট রেখে তারপর যান, পিসাব ফিরে আবার আসবে। তো দাঁড়াইতে আশেপাশে দাঁড়ান বলতেছি, দাঁড়াইতে আশেপাশে খালি খুঁজ দিয়েছে, বলছে কার খোঁজেন? বলছে আমার ভাতিজা এসেছে, ওর বলবো লাইটটা নিয়ে যাতে। তার মানে ও পিসাব ফিরতে যাবে না চলে যাবে, মানে লাইট রেখে যাইতে হবে বুঝলে। বলছে ভাতিজার খুঁজ দিয়েছি, ওর পালি লাইটটা দিয়ে যাবো যেন বাড়ি নিয়ে আসে। বলেন ওই তো না এরম না হলে আমরা কি এমনি এই জায়গায় ছেলে বিয়ে দিছি? নারায়ে তাকবীর। আমার ছোট নানা কই? ও নানা রে, আমার নানা কনে গেলো রে। একটু সামনে আসেন, দোয়া করে দেবো নাম ধরে, আমার নানির সাথে যেন আল্লাহ ভালো রে। ও আল্লাহ, টাকা তো আপনার বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। টাকা আছে যার, চুল নাই তার। ঠিক না বেঠে? কারণ টেনশনে ঘুম হয় না, এত টাকা রাখবো কোথায়? আমার নানা, আমি কবে না কবে কিনা। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। ছোট নানা আমার নানার নাম কি জানো? ছোট নানার নাম আব্দুল জব্বার মিঠু আর আব্দুল গফুর টিটু। দেখেন কত নামের মিল। হ্যাঁ,